নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমি আজ নিয়ে চলে এসেছি মাছের ঝোলের রেসিপি নিয়ে। আজকে আমি রুই মাছের ঝোল করেছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া। পুরো ভিডিওটা দেখে নিন, অবশ্যই ভালো লাগবে। বাঙালিরা তো মাছ ভাত খেতে সবাই ভালোবাসে, এমন কোনো বাঙালি নেই যে সে মাছ ভালোবাসে না। এইভাবে একবার মাছের ঝোল তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো হবে। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকা রুই মাছ, আর মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণও সামান্য পরিমাণে। মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু একটুখানি কড়া করে আমি ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল থেকে যখন ধোঁয়া উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি মাছটা। আজকের এই রেসিপিটা কিন্তু একদম কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে, একদম কম উপকরণে আর পেঁয়াজ রসুন ছাড়া। আমরা অনেক সময়ই ভাবি যে গরমকালে এরকম হালকা পাতলা মাছের ঝোল রান্না করব। এইভাবে কিন্তু অনায়াসে করে নিতে পারেন। মাছটা এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা একদম লাল করে ভেজে নেওয়ার পর আমি তুলে রেখে দিলাম। আরও যে দুটো মাছ আছে সেই দুটো মাছও কিন্তু ওই একই রকমভাবে আমি ভেজে তুলে রাখলাম। মাছের ঝোলের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, দিয়ে দিলাম একটা পাকা টমেটো, দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরে গুঁড়ো। আপনারা এর জায়গায় গোটা জিরেও কিন্তু দিতে পারেন। সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচের থেকেও কম পরিমাণে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাছের ঝোলে কিন্তু আর কোনো মশলার ব্যবহার আমি করব না। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মাছের ঝোলের জন্য আমি পটল আর আলু কেটেছি। আপনারা চাইলে এর জায়গায় বরবটি, বিনস যে কোনো সবজি কিন্তু দিয়ে মাছের ঝোলটা তৈরি করতে পারেন। 10 থেকে 12 মিনিটের মতন সমানে নাড়াচাড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি পটল আর আলুটা। আলু আর পটল কিন্তু আগে থেকে আমি ভাজিনি, আমি মশলার সাথেই কিন্তু কষিয়ে নেব। এইভাবে মাছের ঝোলটা তৈরি করলে কিন্তু খুব ভালো হবে। আগে থেকে আলু আর পটল না ভাজলেও কিন্তু চলবে। 5 থেকে 7 মিনিটের মতন মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে জল। আমি এখানে জলটা হালকা করে গরম করে নিয়েছি। যেহেতু মাছের পাতলা ঝোল তৈরি করব, সেজন্য জলের পরিমাণটা একটুখানি বেশি করে দেবো। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে আমি দিয়ে দেবো একটা চাপা ঢাকা সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সেদ্ধ হয় সেই টাইমটা দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। মাছটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব ভালো করে একবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নিচ্ছি। যখন ফুটে আসবে নামাবার ঠিক আগে ধনেপাতা কুচি দিয়ে দেবো। যেহেতু মাছের ঝোল আর একটুখানি ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন।
গরম ভাতের সাথে কিন্তু এরকম মাছের ঝোল আমরা প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসি। আর গরমের দিনে কিন্তু এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই করে নিতে পারেন। গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন পরিবেশন করব ভাতের সাথে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।